মোহাম্মদ সালাহর বর্তমান সময়টা খুবই খারাপ যাচ্ছে। উনার মাঠের পারফরম্যান্স খুবই নাজুক। সেজন্য উনি দলের সাথে আ ম্যাচের শুরু থেকে খেলতেছেন না। গত ৩ টি ম্যাচ উনি সাইড লাইনে বসেছিলেন এবং এই ৩ টি ম্যাচে সর্বসাকুল্যে উনি অনলি 45 মিনিটস খেলতে সক্ষম হয়েছিলেন। তবে মোহাম্মদ সালাহ যে কারণে আলোচনায় আসছেন এই সপ্তাহে সেটি হচ্ছে লিডস ইউনাইটেডের সাথে ম্যাচের পর উনি পাবলিকলি অ্যা অনেক কথা বলেছেন যেগুলো প্রফেশনালি কেউই আশা করেনি। মোহাম্মদ সালাহ উনি পাবলিক স্টেটমেন্ট দিয়েছেন। সেখানে বলেছেন বর্তমান কোচ আর্নে স্লটের সাথে উনার সম্পর্ক খুবই অবনতি হয়েছে। গত মৌসুমে আর্নে স্লটের সাথে অনেক ভালো সম্পর্ক ছিল। এই মৌসুমে আর্নে স্লটের সাথে কোনো সম্পর্ক নেই বললেই চলে। এবং উনি আরও মনে করেন যে লিভারপুলের বর্তমান যে খারাপ অবস্থা তার জন্য মোহাম্মদ সালাহকে দায়ী করা হচ্ছে লিভারপুলের ভেতর থেকে এবং উনাকে উনার বাসায় উনাকে বাসের নিচে ফেলা হচ্ছে। এটা আন্ডার দ্য বাস একটি টার্মস ইউজ করা হয় ফুটবল মৌসুমে। ফুটবল টার্মিনোলজি। তো মোহাম্মদ সালাহ আসলে এটাই বোঝাতে চাচ্ছেন যে বর্তমানে যে লিভারপুলের যে সমস্যা রয়েছে সব সমস্যাগুলোর জন্য কিন্তু উনাকে দায়ী করা হচ্ছে। সেটা খুবই আনফরচুনেট উনার মতে। উনি লিভারপুলের জন্য অনেক কিছু করেছেন। কিন্তু লিভারপুল উনাকে যেভাবে ট্রিটমেন্ট দিচ্ছে এই মুহূর্তে সেটি উনার পছন্দ হচ্ছে না এবং সেজন্য উনি কথা বলতেছেন। এবং এই সাক্ষাৎকারে আরেকটি বিষয় উনি পরিষ্কার করেছেন যে মানে সম্ভবত উনি এই জানুয়ারিতে লিভারপুল ছেড়ে চলে যাবেন। তো আমার মনে হয় মোহাম্মদ সালাহ এখানে খুবই অ্যা কুইকলি ইমোশনালি কিছু কথা বলেছেন সেগুলো উনার বলা উচিত হয়নি। উনার অবশ্যই উনি ফ্রাস্ট্রেটেড কারণ বেশ কয়েকদিন থেকে উনি লিভারপুলের ফার্স্ট টিমের সাথে রয়েছেন। নো ম্যাটার হোয়াট উনি লিভারপুলের ফার্স্ট টিমের সাথে স্টার্ট করতেছিলেন অ্যাজ লং অ্যাজ উনি ফিট। বাট সিচুয়েশনটা পরিবর্তন হয়েছে। মোহাম্মদ সালাহ বয়স হয়েছে এবং লিভারপুল একটি ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছে। এটা পরিষ্কার যে লিভারপুলে মোহাম্মদ সালাহ পরবর্তী কিরকম খেলবে সেটা এখন থেকেই ডিসাইড করার চেষ্টা করতেছে। সেজন্য উনি লিভারপুল অনেক টাকা-পয়সা খরচ করে ৩ জন প্লেয়ারকে কিনেছে। উনাদের বেস্ট এখনো দিতে পারেননি। তবে আ আমার মনে হচ্ছে উনারা পরবর্তীতে মোহাম্মদ সালাহ চলে যাওয়ার পর আজ হোক অথবা কাল হোক মোহাম্মদ সালাহকে একসময় চলে যেতে হবে। এটাই বাস্তবতা। কিন্তু মোহাম্মদ সালাহ সেটাকে মেনে নিতে চাচ্ছেন না। উনি চাচ্ছিলেন যে সব ম্যাচ উনি খেলবেন এবং প্রায় অনেক সুযোগ দেয়া হয়েছিল কিন্তু মোহাম্মদ সালাহকে। উনার পারফরম্যান্সটা সেভাবে উন্নতি হচ্ছে না। যেহেতু লিভারপুলের সাথে আরো অপশন রয়েছে কাজেই সেটা লজিক্যাল যে মোহাম্মদ সালাহকে বেঞ্চে বসিয়ে রেখে ওরা অন্যান্য অপশনগুলোকে ব্যবহার করবে।